ফার্স্ট টাইটেল অক্ষয় খুড়ু। অসংখ্য ধন্যবাদ আমাদের সেই বিশিষ্ট গুরুত্বপূর্ণ স্যার অক্ষয় খুড়ু, যাকে দেখে আমরা সেই শিখেছিলাম সেই পদ্ধতির মাধ্যমে কিভাবে তিনি মানে হচ্ছে একদম মানে মোদ্দা কথা তিনি এটা বুঝিয়ে দিয়েছিলেন যে আমি এতদিন গাধা প্রোডাকশন করেছিলাম, গাধা প্রোডাকশন। কারণ এই প্রশ্নপত্র পাওয়ার পেছনে তার অবদান সবচেয়ে বেশি একদম অক্ষয় খুড়ু। মানে ওই অক্ষয় খুড়ু না থাকলে এই প্রশ্নপত্র তোমরা কখনোই পেতে না। এবার তার নামটা প্রকাশ্যে মানে বললাম, এবার প্রকাশ্যে তিনি হচ্ছে আমাদের সামনে। দেখো তোমরা এই নামটা ভালোভাবে উচ্চারণ করে আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে দেবে, এবং আমরা চাই একদম যে তিনি তার কৃতিত্ব দিয়ে যে আমাদের কাছে যে প্রমাণ করে দিয়ে গেছেন, তোমাদের মুখে যে হাসি ফুটতে চলেছে তা একমাত্র অক্ষয় খুড়ুর দান। একদম এই অক্ষয় খুড়ু ছাড়া তোমরা কখনোই পারতে না এই প্রশ্নপত্র। একদম। আর একটা কথা সর্বদাই মনে রাখবে, যে জীবন চলার পথে অবশ্যই এই অক্ষয় কুণ্ডুর নামটা মনে রাখবো, কারণ আজকের এই অক্ষয় কুণ্ডুর কারণে আমরা প্রশ্নপত্র হাতে পেলাম। এবং উচ্চশিক্ষা সংসদের কাছে এই ভিডিওটা যেন কোনোভাবেই না যায়, কারণ উচ্চশিক্ষা সংসদ একদম ঠিক আছে। এবার শুনুন, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হবে তোমাদের সামনে। কিন্তু দেখো আমি জানি তোমার প্রথম থেকে শেষ ভিডিও ভালো দেখোনি, তাই নতুন করে শুরু করা ভিডিওটা ভালো দেখে নাও। এবার শোনো, তোমার প্রথম থেকে শেষ ভিডিওটা দেখার মাধ্যমে তুমি প্রথমে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ফার্স্টে করে ফেলো। আচ্ছা দাদা, আমাদের মনে একটা প্রশ্ন, যে পিডিএফটা আমরা কি করে পাবো? আচ্ছা এই ভিডিওটা যে আমি দেখছি, আমি কি আসল প্রশ্নপত্র একদম পেয়ে যাবো? প্রশ্নপত্র না পেলে আপনি চলে যান একদম। আচ্ছা আমি থাকছি। এবার দেখুন একটা প্রশ্ন অনেকের কাছে, যে দাদা তোমরা এই প্রশ্নপত্র রিভিল কেন করে দিলে? তাহলে পরীক্ষার আগে প্রশ্নপত্র অনেকে পেয়ে গেল, তাহলে আমরা যে সারা বছর খেটেছি তাহলে আমরা কি করলাম? আচ্ছা এই প্রশ্নটা তোমরা নিজের মনে করো তো। তোমরা যে কথাগুলো বলে, আমি দেখেছি মিডিয়া অনেক ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করা হলো যে তুমি মানে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে যে কি হচ্ছে, তোমার প্রতিক্রিয়া কি? সেই মেয়েটা কি বলছে না, মেয়েটা বলছে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া মানে। প্রশ্ন করবো, একটা প্রশ্ন করি। দেখুন আমাদের মিডিয়ার কাজ কি জানেন? কি মিডিয়ার কাজ কি সেটা তারা নিজেরাই ভুলে গেছে। কেন বলছি কিছু মাইন্ড করবেন না কথাটা, যারা মিডিয়ার লোকেরা দেখছে তারা বলছে। দেখুন আপনাদের অপমান করার উদ্দেশ্য না। আচ্ছা আমার কাছে কথা হচ্ছে, মিডিয়া পরীক্ষার হলে কি হচ্ছে তখন যাচ্ছে গিয়ে পটপট করে মানে খোঁজ খবর রাখছে। সেইটাই যদি এক মাস আগে কিভাবে একটা ছাত্রী জুতো সেলাই করার পর মাধ্যমিক বইটা পাশে রেখে পড়ছে, সেইটার দিকে নজরটা রাখুন, ক্যামেরাটা ওইদিকে করুন। আর সব থেকে বড় কি বলতো, একটা মাধ্যমিক পরীক্ষাতে যদি পরীক্ষার আগে যদি মানে সুসাইড করে, সে তো অনেক ভাইরাল করছে। কিন্তু আমি বক্তব্য বলতেছি সেই মাধ্যমিক পরীক্ষাতে খেতে পাচ্ছে না পেতে হচ্ছে, সেটা নিয়ে তো তোলা হচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে, ধরুন আপনি তো তুলছেন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যান তেন, সেটা ভিডিও না করার মতো সেই অ্যাক্সিডেন্ট অ্যাডমিট করুন। একদম। একটা স্কুলে এত টাকা ফিজ নেওয়া হচ্ছে, যে ফিজের কারণে একটা মেয়ে পড়াশোনার রেজিস্ট্রেশন ফিজ দিতে পারেনি বলে পরীক্ষা বসতে পারেনি। সেই ভিডিওটা চালান তো, করুন ওটা করুন, তবে বলবো হ্যাঁ মিডিয়া বলে। এই কামদুনি ঘটনা যে সত্যিকারে যে আমার বিচার পেল না, সেই বিষয় নিয়ে কন্টিনিউয়াসলি ভিডিও করে যান তো। একদম। এই যে স্বপ্নদীপ কুণ্ডু মারা গেল, এরপর কি ঘটলো, কেন এখনো পর্যন্ত কি চলছে, খবরগুলো জানান, মিডিয়া সেগুলো আনুন, ভাইরাল টপিক। মিডিয়া যদি চায় অনেক কিছু করতে পারে, মানে মোদ্দা কথা মিডিয়া চাইলে অনেক কিছু করতে পারে, যেটা হচ্ছে সাধারণ জনগণ করতে পারে না। অনেকের প্রশ্ন যেটা মিডিয়া নিয়ে কেন এরকম বলছে, দেখো আমি কোনো মিডিয়া আমি বলবো অবশ্যই অত্যন্ত সম্মানীয় একটা পদ, আমি তাদের অপমান করছি, কিন্তু নিজের বিবেক দিয়ে প্রশ্ন করুন, আমরা কি ভুল কথা বলেছি? দেখুন ভুল করে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, আমাকে কোনো দিক থেকে ভুল বলেছি? যেখানে ভাইরাল অর্থাৎ করমণ্ডল এক্সপ্রেস মানে ওটা 5 দিন ধরে ওটাই চলবে, ঠিক আছে, আর কিছু চললো না। এই যে তদন্তে কি হলো, কেন তদন্ত হলো না, এ নিয়ে একটা প্রশ্ন ছোড়া হোক, কিছুই হয় না, সেই কয়েকদিন দুদিন হয়, তারপর শেষ, ভাইরাল টপিক মানে সব শেষ। দেখুন না, কামদুনি ছিল শেষ হয়ে গেল, করমণ্ডল ছিল শেষ হয়ে গেল, স্বপ্নদীপ ছিল শেষ হয়ে গেল। আচ্ছা এদের আসল প্রশ্নপত্র দিয়ে দিন। শুনুন প্রথমত দেখো ডেসক্রিপশন বক্সে বলে দিন জুতো সেলাইটা। আচ্ছা ঠিক আছে, আপনি নিজের মনটা একটু শান্ত রাখুন, আমি ঠিকভাবে বলে দিন। শুনুন, ফার্স্টে আমি সেই কলেজ স্ট্রিটের সেই অংশে দাঁড়িয়েছিলাম, চুপচাপ দেখছিলাম একটা মেয়ে 14 থেকে 15 বছর 16 বছরের মেয়েটা, তার দুটো ছোট ছোট ভাই একদম সে কাদা মাটির মধ্যে ছোটাছুটি করছে কিছু খাবে বলে। সে পাউরুটি, একটা পাউরুটি আধখানা ছেঁড়া পাউরুটি মধ্যে কাদা লেগে আছে, সেই পাউরুটিটার দিকে সেই ছোট ছোট ভাইগুলো এগিয়ে যাচ্ছে, খাবে বলে ঠিক মুখের দিকে তুলে বলে সে ওটাকে ছাড়িয়ে নিল। বলছে তখন হচ্ছে একটা লোক বলছে, এই তাড়াতাড়ি করে পরিষ্কার কর, একদম পাটা জুতো পরিষ্কার করছে, চারিদিকে নয় মাধ্যমিকের বই চারদিকে ছেঁড়া অবস্থায় পড়ে আছে। সে যখন জুতো সেলাই করার পরই সমাজে পড়তে বসে গেল। তার মা বলল, কিছু খাবি না, সকাল থেকে তো কিছু কাজ নিস, মা ক্যান্সার আক্রান্ত, টিরপল খাটিয়ে সেই মা শুয়ে আছে।
সে দুটো বাচ্চা ছেলে, সে মাত্র 10 টাকা বলছে, বাবু আমাকে 15 টাকা দিন না বাবু, তাহলে আমি পাউরুটি কিনে খেতে পারতাম, বাবু পাউরুটির দাম বেড়ে গেছে। তখন আমরা কি করলাম আগে বলুন, কারণ আমরা এখানে নিজেদের কৃতিত্ব বোঝানোর জন্য না, মানবিকতার খাতিরে কি করা দরকার সেটা জানা। আমরা 5টা পাউরুটি এনে সেখানে দিলাম, দিয়ে বললাম যে দেখো আমরা তো এতদিন ধরে একটা জায়গায় কাজ করছি, কাজ তো কিছুই করতে পারি না, চপ সিঙ্গারা ভাজি, এবং ইউটিউব থেকে কখনো কোনো পেমেন্ট এখনো পর্যন্ত পাইনি, আমরা কিছুই করতে পারি না। অনেকে ভাবে যে ইউটিউব থেকে টাকা ইনকাম করে, কি ফালতু বকছে, যারা ইউটিউব চালায় তাদের জিজ্ঞাসা করুন যে কত কি পায়। তাতেও আমরা চেষ্টা করলাম তাদের কিছু দেওয়ার, কারণ আমরা চপ ভেজে কিছু হলো প্রফিট করেছিলাম, হয়তো ওই 300 টাকা মতো। যদি আমরা এইটা দেখার পরে যদি পকেটের টাকাটা গুছিয়ে আটটা থলি নিয়ে বেরিয়ে পড়তুম, তাহলে ঈশ্বর মানে অত মেয়েটা আমাকে ক্ষমা করতো, ঈশ্বর আর আমাকে ক্ষমা করতো না। ওই ঈশ্বরের দৃষ্টি সর্বদাই সর্ব জায়গায় রয়েছে। সেদিনকে আমাদের কর্তব্যবোধ আমরা পালন করলাম, তোমাদের কর্তব্যবোধ পালন করো। এবার শোনো, প্রথমত সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। তাহলে এটা যেন প্রশ্নপত্রটা দিয়ে দিল, সবাইকে ফাঁস করে দিল, তো আমরা ফেঁসে যাবো, আমরা তো পরবর্তীকালে আর কোনো ফাঁসই করতে হবে। শোনো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ফার্স্ট করে নাও, তাহলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই অক্ষয় খুরুর জয়, অবশ্যই তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক, কোনোভাবে ভিডিও যেন শেয়ার না, তাহলে অক্ষয় খুরুর নামটা প্রচারিত হয়ে যাবে। অবশ্যই দেখো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো, তারপর ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখানে ক্লিক করো। ক্লিক করার পর তুমি পাসওয়ার্ডটা ভালোভাবে কালেকশন করো, এবং সেটা কীভাবে করবে সেটা হচ্ছে প্রথম থেকে শেষ অবধি স্ক্রিনের অংশে খেয়াল রেখে সেই পাসওয়ার্ডটা ভালোভাবে দেখে নাও, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করার পর সেই পাসওয়ার্ডটা দিয়ে দাও এবং প্রশ্নপত্র নিয়ে চলে যাও। অসংখ্য ধন্যবাদ, ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইবটা করে রে বাবা।